কোনো সাদাবাজি চলবে না, দখল চলবে না। ভারতের কাছে আমরা মাথা নত করবো না। আমার দলের লোকেরা যদি অন্যায় করে আমি তার শাস্তি দেব। এই নির্বাচনের মাধ্যমে যদি আমরা নতুন একটি দলকে সরকারে আনতে পারি, তাহলে 56 বছরের যে 3টি দলের দুর্নীতির ক্ষেত্রে যে মিলিটার পরিবর্তন হয়ে যাবে। এবার যদি জামাত ইসলামীর নেতৃত্বে আপনারা জানেন একটা বিশাল জোট আমরা কাজ করছি, ইসলামপন্থীরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা স্বাধীনতার 71 সালের বীর বিক্রম অলি আহমদ সাহেব আমাদের সাথে আছে। জুলাই বিপ্লবের যে চেতনা সেটা এনসিপি আমাদের সাথে আছে। এই জোট যদি নির্বাচিত হয় তাহলে অতীতের সরকারগুলোর সাথে প্রথম যে গরমিল হবে, অমিল হবে, সেটা হচ্ছে আমরা দুর্নীতি বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আপনারা দুর্নীতি চান? বাংলাদেশের দুর্নীতিতে 3 বার আমরা ফার্স্ট হয়েছি। কি আলহামদুলিল্লাহ বলবেন? কি ইন্নালিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো তাহলে 3 বার চ্যাম্পিয়ন। আরেকবার যদি তাদেরকে দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ 4র্থ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া যাবে। আর যদি জামাত ইসলামের নেতৃত্বে জোট হয় তাহলে দুর্নীতি খতম হয়ে যাবে। কোনো সাদাবাজি চলবে না, দখল চলবে না। আমার দলের লোকেরা যদি অন্যায় করে আমি তার শাস্তি দেব। দলীয় পরিচয় অন্যায় করে কোনো প্রশ্রয় আমাদের কাছে পাবে না। ভারতের কাছে আমরা মাথা নত করবো না। কোন সরকার এটা মনে করতো না আগে যে ভারতকে তোয়াজ না করে ক্ষমতা থাকা যায়, কিন্তু আমরা এটা মনে করি। আমরা মনে করি শুধু আল্লাহকে ছাড়া কাউকে ভয় না করেও পৃথিবীতে চলা যায়। গুণগত পরিবর্তন হবে, দুর্নীতি হবে না, স্বাধীনতা বিক্রি হবে না, ভারতের প্রতি প্রধানত আমরা হব না। তাইলে গুণগত পার্থক্য হবে কি হবে না? সুতরাং আসুন, সকল নাগরিকের জন্য দরকার। এখানে যদি সুঘ্রাণ হয়, বিএনপির লোকেরা কি গন্ধ পাবে না সুঘ্রাণ পাবে? আওয়ামী লীগের লোকেরা, জামাতের লোকেরা। আর যদি গন্ধের ডিপো থাকে তাহলে বিএনপির লোকেরা গন্ধ পাবে, জামাতও পাবে, সকলেই পাবে। দেশকে যদি আবর্জনা মুক্ত করা যায়, দুর্গন্ধ মুক্ত করা যায়, দুর্নীতি মুক্ত করা যায়, ঘুষ বন্ধ করা যায়, রাহাজানি বন্ধ করা যায়, তাইলে এর বেনিফিট যারা আমাকে ভোট দিবেন না তারাও পাবেন। ঠিক বলছি? সুতরাং দেশের স্বার্থে, নিজের স্বার্থে, আপনার সন্তান নিরাপত্তার স্বার্থে, আপনার অধিকারের স্বার্থে আমাদেরকে ভোট দেন। আমরা চুরি করি নাই, কেউ করছি? কেউ বলতে পারবেন 1 টাকা কাছ থেকে নিছি, এমপি ছিলাম, 100 টাকা কম নিছি? আর কোন নেতা এই কথা আসি বলুক, আমরা প্রমাণ করে দেব। আজকে কোন দল বলছে যে তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। আমি ওয়েলকাম করি, আমরা খুবই আনন্দিত, আমি শুনে খুব। তবে কথা এবং কাজের মিল থাকা উচিত, এই কথাটা বলতে চাই। যদি আজকে সকলে বলে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো, তাহলে আপনার দুর্নীতি তো থাকবে না। কিন্তু অতীত সেটা বলে না। তবু আমরা আশা করি যে যারাই এবার নির্বাচনে আসছেন তারা জাতির কাছে যে কমিটমেন্ট দিচ্ছেন যে তারা দুর্নীতি করবেন না, তারা এই কথা বজায় রাখবেন এবং বাংলাদেশ সকলে মিলে একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমি 3টি অধিকারে আজকে আপনাদের কাছে ভোট চাইতে আসছি। একটা তো বলেছি আমি আপনাদের সন্তান, আমার অধিকার আছে। আপনি আমার অধিকার দেবেন কিনা এটা আপনার বিবেক, আপনি আমার অধিকার পূরণ করবেন কিনা এটা আপনার বিবেচনার বিষয়। কিন্তু আই হ্যাভ রাইট, আপনার কাছে ভোট চাওয়ার আমার অধিকার আছে। এলাকার সন্তান হিসাবে আমার একটি কন্ট্রিবিউশন আছে। 2, আমাদের অতীত এটা প্রমাণ করে আমরা দুর্নীতি মুক্ত। বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা 3টি। 1, সৎ নেতৃত্বের অভাব। এটা প্রমাণ হয়েছে। 42 জনের মন্ত্রী পরিষদ ছিল, 2 জন সৎ, বাকি 40 জন সৎ কিনা এটা প্রমাণ হয় নাই, এটা প্রমাণিত। আর 3, বাংলাদেশের গুণগত পরিবর্তনের জন্য যে পজিটিভ রাজনীতি, কনস্ট্রাকটিভ রাজনীতি, সামনে এগিয়ে যাওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি নিশ্চিত করার ক্ষেত্রে
জাতীয়ভাবে আমার কিছু না কিছু ভূমিকা আছে আল্লাহর বাড়িতে। আমি আশা করি সব কিছু বিবেচনা করে 12 তারিখে এই গুণবতীর শতভাগ ভোট, শতভাগ ভোট আপনারা আমার পক্ষে দাঁড়িপাল্লায় দিবেন।